আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আমি আজকে এখানটায় রান্না করেছিলাম টুনা মাছ, এটা সামুদ্রিক মাছ। আর এই তো আমি এখানে পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে ভুনা করব। তার জন্য আমি পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিচ্ছিলাম, হালকা একটু ভাজাভাজি হয়ে গেলে আমি ওর মধ্যেই মশলা টশলা দিয়ে মাছটাকে ভুনা করে নেব। আর এই যে দেখুন পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, এরকম সাইড দিয়ে একটু লাল হয়ে আসলে আমি তারপরে মশলাগুলো দিয়ে দিব। তাই জন্য ভালো করে আমি নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে, আর একটু ভাজা হচ্ছে। আর এই তো দেখুন কীরকম লাল লাল হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর মরিচ আর লবণ। এরপরে আমি পানির সাথে একটু আদা রসুন মিক্স করে দিব একটু। আর এই তো এখানে আমি মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষাতে কষাতে যে পর্যায়ে তেলটা উপরে চলে আসবে তখন আমি একটু পানি দিব। এর মধ্যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর এই তো পানি দিয়ে এই পানিটাকেও আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব, পেঁয়াজ টেয়াজ এগুলো কষিয়ে। এই তো দেখুন একদম পানিটাও শুকিয়ে আসছে, তেলটা উপর দিক চলে আসতেছে। আর এইভাবেই একটু করে আমি এখন মাছ টাছ দিয়ে দিব। আর এই তো এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকেও আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। নাড়তেই থাকবো, অনবরত নাড়বো, পানি টানি কিছু এখন দিব না। আর এই জন্য নেড়ে চেড়ে মিশিয়ে মাছটাকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু কষানোর মতো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে একটু পানি আর টমেটো একসাথে দিয়ে দিব। আর এই তো এই পর্যায়ে কষানো শেষ, আমি এখন পানি আর টমেটো দিয়ে দিলাম। এই তো দুটো আমি টমেটো দিয়েছিলাম এখানে, কারণ টমেটো আমার খুব পছন্দের, আমি প্রায় তরকারি দিয়ে টমেটো ব্যবহার করি। আর আজকের ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।